ইন্নালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের খেদমতে একটি জরুরি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। মাসালাটি হলো প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত আসবে কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত আসবে কিনা এটা জানতে গেলে প্রথমে বুঝতে হবে প্রভিডেন্ট ফান্ড কাকে বলে। প্রভিডেন্ট ফান্ড হলো সরকারি চাকরিজীবী কর্তৃক সরকার একটি অংশ, তার বেতনের একটি অংশ কেটে নেয় বাধ্যতামূলকভাবে। যদি বাধ্যতামূলকভাবে কেটে নেয়, কিন্তু চাকরি শেষ হওয়ার পরে ওই টাকাটা পুনরায় ফিরিয়ে দেয়, তো এই অর্থের উপরে জাকাত দেওয়া লাগবে না। হ্যাঁ, যখন ফিরিয়ে দেবে, আপনার কাছে আসবে, তখন আপনি ওই মালের উপরে যখন 1 বছর অতিবাহিত হবে, নিসাব পরিমাণ হবে, তখন আপনার ওই মালের উপরে জাকাত দিতে হবে। তাছাড়া সরকারের কাছে থাকা অবস্থায় ওইটা আপনার মালিকানায় ছিল না, যেহেতু জাকাত ফরজ হতে হলে নিজস্ব মালিকানায় ওই মালটা হতে হবে, সম্পদটা নিজস্ব মালিকানায় হতে হবে। আর যেহেতু ওইটা সরকারের কাছে ছিল, এই জন্য ওটা সরকারি মালিকানারই অন্তর্ভুক্ত, যদিও পরবর্তীতে আপনাকে দিয়ে দেয়। তাই সরকারের কাছে থাকা অবস্থায় আপনার ওই সম্পত্তির, ওই অর্থের জাকাত দেওয়া লাগবে না। যখন আপনার কাছে আসবে, আপনি পেয়ে যাবেন, তখন আপনার ওই সম্পত্তি পরে, ওই মালের উপরে জাকাত দিতে হবে, ওই অর্থের উপরে জাকাত দিতে হবে, যদি 1 বছর অতিবাহিত হয় এবং নিসাব পরিমাণ হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি পন্থা হলো আপনি স্বেচ্ছায়, অর্থাৎ সরকারি চাকরিজীবী স্বেচ্ছায় একটি অংশ বর্ধিত বেতন থেকে কাটিয়ে দেয়। যেমন সরকার 10% কাটে, আপনি 15% কাটালেন, তাহলে এই 5% যে অতিরিক্ত কাটালেন, এই 5%-এর মালিক আপনি সরকারের কাছে দিয়ে দিলেন। তো সরকারের কাছে থাকা অবস্থায় এই অর্থ যদি 1 বছর অতিক্রান্ত হয় এবং নিসাব পরিমাণ হয়, তাহলে অতিরিক্ত যে 5% এই 5% যে নিসাব পরিমাণ যদি হয়, বছর অতিক্রান্ত হয়, তাহলে সরকারের কাছে থাকা অবস্থায় ওই সম্পদের জাকাত দিতে হবে। আরেকটি পন্থা আমাদের দেশে আছে, পাকিস্তান, ভারত সহ কয়েকটি দেশে, বাংলাদেশে আছে, যে প্রাইভেট কোম্পানি, তারা এরকম প্রভিডেন্ট ফান্ড গঠন করে। তো বাধ্যতামূলকভাবে যদি কর্মচারীর কাছ থেকে, চাকরিজীবীর কাছ থেকে তারা কেটে নেয়, যা তাদের মালিকানায় থাকে, পুনরায় আবার দিয়ে দেয়, তাদের মালিকানায় থাকা অবস্থায় জাকাত দেওয়া লাগবে না। যখন আদায় তার মালিকানা এসে যাবে, অর্থাৎ চাকরি শেষ হওয়ার পরে টাকা দিয়ে দিবে, তখন বছর অতিক্রান্ত হলে, নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে, অন্যথায় নয়। আরেকটি হচ্ছে স্বেচ্ছায় কাটিয়ে দেয়, একটা অংশ স্বেচ্ছায় কাটিয়ে দেয় বেতন থেকে, সেটা তার মালিকানায় ছিল, চাকরিজীবীর মালিকানায় ছিল, ওই কোম্পানির যে চাকরিজীবী ছিল তার মালিকানায় ছিল, সে কোম্পানিতে টাকাটা রেখে দিল, বিধায় তার কাছে সেই অর্থ, যদি অতিরিক্ত অর্থ যদি নিসাব পরিমাণ হয়, বছর অতিক্রান্ত হয়, তাহলে ওই অর্থের উপরে জাকাত দেওয়া লাগবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও মাসালা আপনাদের খেদমতে চলে যাবে, আপনারা পাবেন, আর বুঝে আমল করার চেষ্টা করবেন। আর এই মাসালা সবার কাছে শেয়ার করে দিন, যাতে করে সকলেই জেনে বুঝে আমল করতে পারে, এবং ইসলামের এই মাসালাগুলো জেনে মানুষ যাতে আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।